সুপ্রিয় শিক্ষার্থী, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আবার নতুন আরেকটা ভিডিওর জন্য আসলাম। তো তোমাদের আমি আজকে ক্লাস নেব এবং ফার্স্ট 2027 যারা এইচএসসি ইংলিশ ভার্সনে আসো তোমাদের আজকে ফার্স্ট ক্লাস থেকে শুরু, এবং আজকে থেকে তোমাদের নিয়মিত ইউটিউব চ্যানেল এবং সোহেল স্যারের পেজে আমার প্রতিদিনের ক্লাসের ভিডিও তোমরা আপ টু বটম পাবে, অর্থাৎ পর্যায়ক্রমিক তোমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা আজ থেকে ইউটিউব চ্যানেল এবং সোহেল স্যারের গণিত ক্লাসের পেজে আজকে থেকে আপনারা সবাই পাবেন। তো আমি শুরু করছি। দেখো, ফার্স্ট টাইম যারা ইংলিশ ভার্সনে আসো তোমাদের অ্যান্সার করতে হবে। আগে আমাদের সিলেবাস আমি আগের ক্লাসে বলেছি, কিন্তু আজকে তোমাদেরকে আমি যেটা বলবো যে কি পড়বো আমরা। তো যারা অলরেডি 2025-এর এইচএসসি শেষ করে 2027-এ আপনারা যারা এইচএসসিতে পদার্পণ করবেন, আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এসএসসি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমাদের কভার করা। তা আমি ফার্স্ট টাইম কভার করতে চাচ্ছি যে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্ট্রেট লাইন নিয়ে আমি তোমাদের প্রথমে শুরু করছি। কেন? কারণ স্ট্রেট লাইনের সাথে তোমাদের 9-10-এর একটা রিলেশন ছিল, তা সেই রিলেশন থেকে আমি আজকে তোমাদেরকে পড়াবো। তো আমি শুরু করলাম ফার্স্ট স্ট্রেট লাইন দিয়ে, তোমাদের পড়া হচ্ছে স্ট্রেট লাইন। তো ডিয়ার স্টুডেন্টস, সবাই খেয়াল করেন, এই স্ট্রেট লাইনে আপনাদের 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার থেকে আমাদেরকে পার্ট টু পার্ট আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার করার চেষ্টা করব। তো আজকে তোমাদের ক্লাস হলো 3.1 এর যে চ্যাপ্টার সেটার নাম হলো কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ 3.1-এ আমরা যেটা পড়বো সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট জিওমেট্রি। তো শুরু করলাম এইচএসসি 2027-এর ফার্স্ট ক্লাস। তো কোঅর্ডিনেট জিওমেট্রি যে ব্যাপারটা, এখানে দেখো আমরা সবাই 9-10-এ হায়ার ম্যাথের 11 চ্যাপ্টারে পড়ে আসছিলাম। তো আজকে ওটা ছিল অল্প সংখ্যক, কিন্তু আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে পুরো বিস্তৃত এবং ডিটেলস। তো দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের এখানে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার হচ্ছে কোঅর্ডিনেট, টু কাইন্ডস অফ কোঅর্ডিনেট। ফার্স্ট টাইম হচ্ছে টু টাইপস অফ কোঅর্ডিনেট। ফার্স্ট হলো কার্টেশিয়ান কোঅর্ডিনেটস অ্যান্ড সেকেন্ড হলো পোলার কোঅর্ডিনেটস। তাহলে কোঅর্ডিনেটস কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে, স্যার এটা দেখেন, কোঅর্ডিনেটস, টু টাইপ অফ কোঅর্ডিনেটস। নাম্বার 1 হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, সেকেন্ড হচ্ছে পোলার কোঅর্ডিনেটস। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেটসকে আমরা XY বলবো, পোলার কোঅর্ডিনেটসকে আর থিটা দিয়ে প্রকাশ করব। তো দেখো, এটাকে আমরা কিভাবে ফিগারে আনবো। তা কোনো একটা স্ফিয়ারে আমরা আঁকলাম। দেখো, এটা আমরা সবাই পারি এবং এটাকে 4টা কোঅর্ডিনেটে ভাগ করি, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট। তাই এই কোঅর্ডিনেট অর্থাৎ এই স্ফিয়ারের উপরে আমরা যদি কোনো একটা লোকাস পয়েন্ট ধরি, যেটাকে আমরা P দ্বারা ইন্ডিকেট করতে পারি, তাহলে আমরা দেখো একটা লোকাস পয়েন্ট নিলাম PXY, আর এই XY-কে আমরা বলি কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, আর এটাকে আমরা বলি অরিজিন। তাহলে এই লোকাল পয়েন্ট আর এই অরিজিন, এদের মধ্যে যদি কোনো আমরা একটা কানেকশন দিই বা একটা স্ট্রেট লাইন কানেক্ট করি, তাহলে ওপিকে আমরা ইন্ডিকেট করব। দেখেন স্যার, ওপিকে আমরা ইন্ডিকেট করব আর দ্বারা। আর এটাকে যদি আমরা OX অর্থাৎ X অ্যাক্সিস ধরি, দেন পি থেকে যদি কোনো আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, যাকে আমরা ইন্ডিকেট করতে পারি PM দিয়ে, তাহলে দেখেন তো এই একটা ফিগার আসলো। দ্যাট ইজ, ফিগারটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ওপি লাইনটা, এই ওপি লাইনটা দেখেন আপনার OX এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলে এখানে আমরা যদি এটাকে ছবি আঁকতে চাই, এটাকে আমরা দিয়ে দিতে পারি অর্ডিনেট, আর OM-টাকে আমরা বলতে পারি অ্যাবিসিয়া। তাহলে দেখেন, X-কে অ্যাবিসিয়া, Y-কে অর্ডিনেট বলি, এবং আর হচ্ছে পোলার কোঅর্ডিনেটের ফার্স্ট হলো আর অর্থাৎ ভ্যালু মডুলাস, আর থিটা হলো অ্যাঙ্গেল অর্থাৎ স্ল্যাব। তাহলে এই জিনিসটা দিয়ে আমাদের যে জিনিসটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে একটা রিলেশন ক্রিয়েট করে। রিলেশনটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন কার্টেশিয়ান কোঅর্ডিনেটস অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস। তা কার্টেশিয়ান কোঅর্ডিনেটস আর পোলার কোঅর্ডিনেটসের মধ্যে আমরা একটা রিলেশন বিল্ড আপ করবো। তা ফার্স্ট টাইমে দেখেন তো, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যে সম্পর্ক, ফার্স্ট টাইম আমি এখানে কস থিটা ধরি। কজ মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস হলো X, হাইপোটেনিয়াস হলো R। এখান থেকে আমরা যদি X এর মান নিতে চাই, X ইকুয়াল টু R cos থিটা, অ্যান্ড আমি যদি সাইন থিটা ধরি, সাইন থিটা ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনিয়াস,
অর্থাৎ এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে দেখেন আমাদের একটা ফর্মুলা ক্রিয়েট হয়ে গেল যে যদি ইফ গিভেন পোলার কোঅর্ডিনেটস দেন ফাইন্ড দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, অর্থাৎ কার্টেশিয়ান কোঅর্ডিনেটস এক্স এর ভ্যালু হবে আর কস থিটা আর ওয়াই এর ভ্যালু হবে আর সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে এক্স এর একটা ফর্মুলা পেয়ে গেলাম আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো দেখেন আমাদের এখানে পড়ার যে ব্যাপারটা সেটা আমরা শুধুমাত্র এটা পড়বো যে পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকলে কিভাবে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে বের করতে পারি। অ্যানাদার হচ্ছে যদি আমরা অন্যরকমভাবে আসে যে গিভেন কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, তাহলে পোলার কোঅর্ডিনেটস আমরা কিভাবে বের করব সেটা তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তাহলে দেখেন আমাদের এর পরের কাজটা কি, পরের কাজ হচ্ছে যদি এক্স হয় অর্থাৎ কার্টেশিয়ান কোঅর্ডিনেটস দেয়া থাকে তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটস কিভাবে বের করব। আমরা এই যে দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে তাদেরকে যোগ করে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যদি আমরা এই দুটাকে যোগ করে দিই তাহলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিলাম কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, অর্থাৎ আমরা এখানে রাখতে পারি আর স্কোয়ার। দেন আর মানে কি, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তা যদি কখনো আমাদের এরকম কার্টেশিয়ান কোঅর্ডিনেটসের এক্স ওয়াই দেয়া থাকে খুব ইজিভাবে আমরা পোলার কোঅর্ডিনেটসের আর এর ভ্যালুটা বের করতে পারি। আমাদের আরেকটা বাকি আছে থিটা। তো দেখেন তো যদি আমরা এখান থেকে এই যে দুটো ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি, অর্থাৎ আমরা যদি সেকেন্ডকে ফার্স্ট দ্বারা ভাগ করে দিই অর্থাৎ ডিভিশন করি তাহলে আমাদের আর আর কাটা সাইন থিটা বাই কস থিটা। তো ডিয়ার স্টুডেন্টস সাইন থিটা বাই কস থিটা ভ্যালু হচ্ছে ট্যান থিটা। কেন আমি ট্যান বের করলাম অন্য কোনো কিছু না বের করে কট না বের করে? আমরা বরাবরই জানি কোনো স্লপ বের করতে গেলে তার কি লাগে স্যার, তার হলো এই ট্যানটা লাগে, অর্থাৎ স্লপের ফর্মুলাই হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা আমরা যদি থিটা বের করতে চাই ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো দেখেন আমাদের এখানে আমরা আগের চ্যাপ্টার আগের ফর্মুলাতে পড়লাম এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এখন আমাদের কাজ কি, এক্স ওয়াই দেওয়া আছে আর এর ভ্যালু বের করবো, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আবার ভ্যারি করে, কিসের ভ্যারি করে, কোঅর্ডিনেটসের উপর। তা আমরা জানি কোঅর্ডিনেটস হলো 4 কাইন্ডস অফ কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেটে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, সেকেন্ড হলো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, থার্ড হলো মাইনাস মাইনাস অর্থাৎ এক্স ওয়াই দুইটাই হলো নেগেটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তো দ্যাট ইজ এটার কারণে আমাদের ভ্যারি করে, তো সেই ভ্যারিটাও আমরা শিখব। এখানে আমাদেরকে একটু নোট নিতে হবে। নোট কি, যে চারটা কোঅর্ডিনেটের জন্য চারটা ভ্যালু আসবে থিটার ভ্যালু। কিভাবে, যদি ফার্স্ট এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু প্লাস আসে তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা একটা ফর্মুলা। 2 নম্বর দেখেন এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই এর ভ্যালু যদি প্লাস আসে থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস ওয়াই বাই এক্স। থার্ড নম্বর হচ্ছে যদি এক্স মাইনাস ওয়াই মাইনাস হয় তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর কি আসবে স্যার, অর আসবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সবাই একটু ভালো করে খেয়াল করুন, এটা নাম্বার 4, এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু যদি মাইনাস আসে থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স অর 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের থিটা ভ্যারি করার, অর্থাৎ চারটা কোঅর্ডিনেটের জন্য চারটা থিটার অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। তো এটা ছিল আমাদের পোলার কোঅর্ডিনেটস অ্যান্ড কার্টেশিয়ান কোঅর্ডিনেটসের মধ্যে সম্পর্ক। আমরা আরও এই চ্যাপ্টারের আরও দুটো ফর্মুলা আছে, সেই দুটো ফর্মুলা আমরা আজকে নোটেট করে নেব। ফর্মুলা নোটেট করার পরেই তোমাদেরকে 5 মিনিটের জন্য আমি টাইম দিব, 5 মিনিটের মধ্যেই তোমরা এটা রিকভার করবা, নিজেরা মেমোরাইজ করবা। দেন আমরা
সলিউশনে যাব। সলিউশন খুব ইজি, যদি তুমি এই ফর্মুলাগুলো ক্লিয়ার করতে পারো দ্যাটস এনাফ। এবং তোমাদের স্ট্রেট লাইনে যে ব্যাপারটা আমি বলি, স্ট্রেট লাইনে অনেক ফর্মুলা, তুমি যদি একসাথে সবগুলোকে পড়তে যাও একটা একটা করে সবগুলো ভুলে যাবা। তো সেখান থেকে আমাদের কাজ কি, স্টেপ বাই স্টেপ আসা। এবং আলহামদুলিল্লাহ তোমরা সবাই এইভাবে যদি স্টেপ বাই স্টেপ যাও, আমার কেন জানি মনে হয় তোমরা সবাই পারবে। তাহলে দেখো এখানে শুধু চেষ্টা করতে হবে যে না আমার ফর্মুলাগুলো দিচ্ছে আমি ফর্মুলাগুলো বুঝছি কিনা। তা আমাদের এই যে 1 আর 2 অর্থাৎ দুইটা ফর্মুলা এখানে আমি ইন্ডিকেট করলাম। দেখো আগের ফর্মুলাটা ইন্ডিকেট করছি, এখান থেকে কোনটা পড়বা, এটা পড়বা আর এই দুইটা পড়বা। দেন এই ভ্যারিটা করে অনলি ফর এমসিকিউ এর জন্য। তা আমি 3rd নাম্বার ফর্মুলাতে চলে যাচ্ছি। 3rd নাম্বার ফর্মুলা খুবই ইজি, তোমরা সবাই 9 10 এ হায়ার ম্যাথে পড়েছো, সেটা তোমাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি। যে দেখো 3rd নাম্বারটা কি, 3rd নাম্বার হচ্ছে যদি দুইটা পয়েন্ট দেয়া থাকে, খুব ইজি, এটা তোমরা সবাই পড়েছো যে দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে x1 y1 and b x2 y2 আর given two points their distance between the line segments, অর্থাৎ distance between the 2 points, distance between 2 points, distance between 2 points ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি abcয়া x1 minus x2 whole square plus the difference of ordinates এর whole square। তো এখানে আমাদের দুটো পয়েন্টস যদি দেয়া থাকে x1 y1 x2 y2, distance between 2 points root over x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এটা ছিল আমাদের 3rd ফর্মুলা। নাম্বার 4th ফর্মুলা কি, এখানে দেখেন যদি কোনো এক্সিস থেকে, এটা হলো x এক্সিস, এটা হলো y এক্সিস, কোনো লোকাস পয়েন্ট যদি আমরা এখানে পেয়ে যাই pxy, দেন x এক্সিস থেকে p এক্সিসের ডিসটেন্স কত, y এক্সিস থেকে p এক্সিসের p পয়েন্টের ডিসটেন্স কত। তো আমরা এখান থেকে একটু নিয়ে নিই ডিসটেন্স ফ্রম y axis between p points, p point is y থেকে যদি আমরা নিই, দেখেন এটা খুব সুন্দর করে x এর ভ্যালু, আর x এক্সিস থেকে যদি আমরা নিই তাহলে এটা y, এবং ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না, এজন্য আমরা এটাকে মডুলাস x ধরি। সিমিলারলি ডিসটেন্স ফ্রম x axis to p points মডুলাস y, এই হচ্ছে আমাদের 3.1 এর ফর্মুলা। তো 3.1 এর ফর্মুলা যদি আমরা এখান থেকে নোটেট করে নিই, তাহলে ওখানে আমাদের যেটা আছে আমরা ওখান থেকে আস্তে আস্তে আমাদের কোঅর্ডিনেটের জিওমেট্রি যে এটা ছিল সেটা আমরা এখান থেকে আস্তে আস্তে। ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদের 3.1 এর ম্যাথগুলো করার ট্রাই করতেছি। তো দেখো এখানে আমাদের ফর্মুলা অনুসারে যদি আমরা ম্যাথ করতে চাই, তোমাদের বই যে রাইটারে বই নিবা কোনো প্রবলেম নাই, শুধু তোমাদের ফর্মুলাগুলো ইউজ করবা, দেন ম্যাথ করার ট্রাই করবা। তাহলে আমাদের এখানে দেখো প্রথমে বলছে যে ফার্স্ট কোশ্চেন 3.3-তে চলে আসছে। 3.1 এর ম্যাথ হচ্ছে প্রথমেই যে চেঞ্জ দ্য ফলোয়িং কার্টেশিয়ান কোঅর্ডিনেটস ইনটু পোলার কোঅর্ডিনেটস, অর্থাৎ কার্টেশিয়ান কোঅর্ডিনেটস অর্থাৎ এক্স ওয়াই দেওয়া আছে, পোলার কোঅর্ডিনেটস বের করতে হবে। নাম্বার 1 ময়মনসিংহ বোর্ডে আসছে, আমি ফার্স্ট টাইপের ম্যাথ নাম্বার 1 দেখাচ্ছি। বলছে 4-3 কার্টেশিয়ান দেওয়া আছে, পোলার কোঅর্ডিনেটসে কনভার্ট করতে হবে। তাহলে 4-3, তাহলে আমরা লিখতে পারি এটার সলিউশন লেট পোলার কোঅর্ডিনেটস। তো সবাই আমরা জানি পোলার কোঅর্ডিনেটস কি, পোলার কোঅর্ডিনেটস হচ্ছে আর থিটা। তাহলে আর এর ভ্যালু কি আসবে, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে √25 = 5। দেন থিটা ইকুয়াল টু কি আসবে, tan ইনভার্স। তো সবাই এখানে খেয়াল করেন এক্স এর ভ্যালু প্লাস, ওয়াইটাও প্লাস আছে, অর্থাৎ ফার্স্ট ফর্মুলা আসবে tan ইনভার্স y/x। এটাই ছিল আমাদের কি পোলার কোঅর্ডিনেটস। খুব ইজিভাবে আমরা আরেকটা যদি দেখতে চাই, যেমন -√3 -1, 2 নাম্বার -√3 -1, তাহলে এখান থেকে আমরা যদি পোলার বের করতে চাই আর এর মান, আর কি হবে, √3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার অর্থাৎ 2।
আর থিটা কি হবে, এখানে সবাই খেয়াল করেন -x - y, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে আপনারা আসতে পারবেন tan ইনভার্স এই যে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অর্থাৎ y/√3, অর্থাৎ এখানে x আর y এর কোএফিসিয়েন্ট অলওয়েজ পজিটিভ হবে। অর আমরা এটাও নিতে পারি পাই প্লাস tan ইনভার্স 1/√3। তো ডিয়ার স্টুডেন্টস, tan ইনভার্স 1/√3 এর ভ্যালু কি, tan 30 এর মান, তা 30কে যদি আমরা প্রকাশ করি পাই/6, এখানেও আসে দেখেন পাই প্লাস পাই/6। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি -5/6 হবে, এটাকে ক্যালকুলেশন করলে 7π/6 হবে। তো আমাদের টাইপ 1 এর ম্যাথ ছিল যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস যদি দেয়া থাকে পোলার কোঅর্ডিনেটস কিভাবে বের করতে হয়, এটা ছিল টাইপ অফ 1 এর ম্যাথ। আমরা চলে যাব টাইপ অফ 2 এর ম্যাথ। তো আশা করি তোমরা পরবর্তী নেক্সটগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা তোমাদের বইয়ের কোশ্চেন দেখে। তো সেকেন্ড দেখো টাইপ 2 এর ম্যাথগুলো কেমন হয়, উল্টা ইনভার্সলি। দেখো তোমাদের এখানে যে ব্যাপারটা আসে যে যদি তোমাদের পোলার কোঅর্ডিনেটস দেয়া থাকে তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কিভাবে আমরা বের করব। তাহলে এখানে আমাদের দেখো নাম্বার 2 তে পোলার কোঅর্ডিনেটস দেয়া থাকলে কিভাবে আমরা কার্টেসিয়ানে নিয়ে আসবো। আমি একটা প্রশ্ন দেখি, প্রশ্ন বলছে পোলার কোঅর্ডিনেটস লাইক 2 আর 270 ডিগ্রি। আমরা কি করে বুঝবো কোনটা পোলার কোনটা কার্টেসিয়ান? যদি ডিগ্রিতে থাকে ডেফিনেটলি সেটা পোলার কোঅর্ডিনেটস, আর যদি শুধু সংখ্যা দেয়া থাকে অর্থাৎ নাম্বার দেয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। তাহলে আমাদের এখানে পোলার কোঅর্ডিনেটস দেয়া আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বের করব। তাহলে আমরা দেখো এটার অ্যান্সার দিচ্ছি লেট কার্টেসিয়ান কোঅর্ডিনেটস xy, লাইক x ইকুয়াল টু কি আসবে r cos থিটা, r cos 270, y ইকুয়াল টু 2 sin 270। তো আপনারা দেখেন তো cos 270 এর ভ্যালু কত আসবে। আমরা এটা আমার কাছে উইদাউট ক্যালকুলেটর, আমরা সবসময় ট্রাই করব এইভাবে ভাঙানোর, সবাই জানেনি cos 90। তাহলে আমরা এখান থেকে এটাকে পাই মাইনাস সাইন 90, সাইন 90 এর ভ্যালু কত -1। সিমিলারলি যদি সাইনকে আমরা এইভাবে ভাঙাই cos 129, অর্থাৎ এখানে 120, এটা আসবে মাইনাস cos 90, সাইন 190 মানে মাইনাস সাইন 90, এটার ভ্যালু আসবে -1 আর এটা 0, cos 90 মান 0। তাহলে এটা খুবই সুন্দরভাবে আমরা চলে আসছে 2 × 0 আর এখানে 2 × -1 অর্থাৎ 0 আর এটা হলো -2। তো এইভাবে আমাদের যদি কখনো পোলার কোঅর্ডিনেটস দেয়া থাকে তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে আশা করি নিয়ে আসতে পারবো। এবং তোমাদের বইয়ে ম্যাথ আরও আছে প্র্যাকটিসের জন্য, তোমার নিজের চেষ্টাটা খুবই জরুরি, তুমি প্র্যাকটিস করা শুরু করবা। দেন আমাদের দেখো পরের কোশ্চেন কি বলছে, টাইপ 2 নাম্বার টাইপ 3। টাইপ 3 এর ম্যাথ কি আছে, টাইপ 3 বলতেছে এখানে যে চেঞ্জ দ্য ফলোয়িং কার্টেসিয়ান ইকুয়েশন ইনটু পোলার ইকুয়েশন, অর্থাৎ কার্টেসিয়ান ইকুয়েশন দেয়া থাকলে তাদেরকে কিভাবে আমরা পোলার ইকুয়েশনে নিয়ে আসব। তো সেটা ট্রাই করি। নাম্বার 1 বলছে y ইকুয়াল টু x। দেখেন আমাদের এখানে গিভেন কোশ্চেনে দেয়া আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, আমরা এটাকে কনভার্ট করব কিসে স্যার, পোলার কোঅর্ডিনেটসে। তাহলে y ইকুয়াল টু আমরা জানি r sin থিটা আর x ইকুয়াল টু জানি r cos থিটা, বোথ সাইড থেকে r কে ক্যান্সেল, তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ tan থিটা 1 ভ্যালু কি tan π/4। তো ডিয়ার স্টুডেন্টস এখান থেকে দেখেন আমরা থিটা ইকুয়াল টু π/4 পেয়ে গেলাম। এটাকে আমরা খুব সুন্দরভাবে কার্টেসিয়ানকে কিভাবে পোলার কোঅর্ডিনেট ইকুয়েশনে নিয়ে আসা যায় সেটারই একটা চেষ্টা। দেন আমি আরও একটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, লাইক সেটাকে আমরা কিভাবে নেব, যেমন x² + y² তার হোল স্কোয়ার ইকুয়াল টু, পরের কোশ্চেন a² x² - y², এটাকে নিয়ে আসা ট্রাই করব। তো আমরা সবাই জানি x² + y² লাইক r², এটা আমরা ফর্মুলা জানি, তার স্কোয়ার দেন a², x² হচ্ছে r² cos² থিটা মাইনাস y মানে r² sin² থিটা। তাহলে আমরা যদি বোথ সাইড থেকে r² বাদ দিয়ে দিই
তাহলে এখানে আসতে কি দেখেন cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে বোথ সাইড থেকে আর স্কয়ার যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকছে আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তো আপনারা যারা 9 10-এ পড়ে আসছেন তারা এই সূত্র আমাদের ইন্টারমিডিয়েটে করা যায়। এই সূত্র cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos 2 থিটা, এবং এটা সম্পর্কে আপনারা অনেক ডিটেলস জানবেন পর্যায়ক্রমিকভাবে আপনাদের ক্লাসে। তাহলে আমরা দেখো টোটাল এক্স ওয়াইটাকে আমরা কিভাবে পোলার কোঅর্ডিনেটসে নিয়ে আসলাম, এটা ছিল 3rd নম্বর টাইপের ম্যাথ। অর্থাৎ পোলার কার্টেশিয়ান ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে পোলার ইকুয়েশনে আনতে হয় এটা তার ধারণা মাত্র। তো আমরা চলে যাব টাইপ 4। টাইপ 4 এর ম্যাথ কি, এরকমই যদি দেয়া থাকে যে পোলার ইকুয়েশন দেয়া আছে তাকে কার্টেশিয়ান ইকুয়েশনে আনতে হবে, তো টাইপ 4 এর ম্যাথে আমরা এখন স্টেপ করব। টাইপ 4 এর ম্যাথ দেখেন, টাইপ 4 এর ম্যাথ হচ্ছে যে আমাদের পোলার ইকুয়েশন যদি দেয়া থাকে তাহলে তাকে আমরা কিভাবে কার্টেশিয়ান ইকুয়েশনে নিয়ে আসবো। নাম্বার 1, পোলার ইকুয়েশনের ম্যাথ হলো r ইকুয়াল টু a sin থিটা। এই লাল কলম দিয়ে দেখা যাচ্ছে, একটু দেখো তো, r ইকুয়াল টু a sin থিটা। হ্যাঁ, r ইকুয়াল টু a sin থিটা, অর্থাৎ এটা হলো পোলার ইকুয়েশন। তাহলে পোলার ইকুয়েশনকে আমরা কিভাবে কার্টেশিয়ান ইকুয়েশনে নিয়ে আসবো, খুবই ইজি। আমরা বোথ সাইডে আর স্কোয়ার মাল্টিপ্লাই করে দিলাম r, তাহলে a r sin থিটা। তো আমরা সবাই জানি আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ আর সাইন থিটা মানে ওয়াই। দেখেন খুব সুন্দর করে পোলার ইকুয়েশন কিভাবে কার্টেশিয়ান ইকুয়েশনে চলে আসলো, এবং দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন। পরের কোশ্চেন দেখেন, আমরা যদি আরেকটা নিই, আর 1 প্লাস কস নাম্বার 2, আর 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 বলছে এটাকে আমাদের কার্টেশিয়ান ইকুয়েশনে নিয়ে আসো। তাহলে আমরা দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, আর কস থিটা আমরা মাল্টিপ্লাই করে দিলাম 2, আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোথা থেকে পেলাম, ফর্মুলা থেকে, টাইপ 2 এর ফর্মুলা। দেন আর কস থিটা মানে হলো এক্স ইকুয়াল টু 2, দেন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখো বোথ সাইড থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে কি আসছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x, এবং দ্যাট ইজ দ্য অ্যান্সার, অর্থাৎ দ্যাট ইজ দ্য কার্টেশিয়ান ইকুয়েশন টু রিফর্ম পোলার ইকুয়েশন। তো দেখো এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে কার্টেশিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে নিয়ে আসতে পারি, আবার পোলার আর কার্টেশিয়ান ইকুয়েশনকে আমরা এভাবে রোলিং করে চেঞ্জ করতে পারি। তো আজকে ছিল আমার তোমাদের এটাই ক্লাস। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে এটারই আরেকটা টাইপ আছে, অর্থাৎ আরেকটা ক্লাস হলে তোমাদের এই চ্যাপ্টার 3.1 শেষ হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।